তো বন্ধুরা নতুন একটা ব্লগ আজকে আবার তোমাদের সামনে নিয়ে আসলাম। তো আমি যাচ্ছি এখন হচ্ছে বাবার বাড়িতে যাচ্ছি। তো এদিকে একদম বাসে উঠে গেছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু তার আগে বাড়ি থেকে কিন্তু শেয়ার করিনি। আর হঠাৎ করেই যাচ্ছিলাম, মায়ের শরীর ভালো না, মাকে দেখতে যাচ্ছিলাম। আর তোমাদের দাদা ভাইও কিন্তু আজকে ভোরে চলে গেছে, তো দুদিন থেকেই ও চলে গেছে এদিকে। আর আজকে মনটাও এত খারাপ ছিল, ভালো লাগছিল না একদমই। তো ভাবতে ভাবতে ভাবলাম এখান থেকে ভিডিওটা তাহলে শুরু করে, যেহেতু মানে তোমাদের সাথে ডেইলি লাইফ না শেয়ার করলে আমার ভালো লাগে না। তো এদিকে দেখো আমার মেয়ের মনটা ভীষণ খারাপ ওর বাবার জন্য কিন্তু। আর এদিকে যাচ্ছিলাম আমি বাবার বাড়িতে। আর এসেই দেখো এখানটায় ভাবতেও পারিনি যে আমি এদিকে ঠাকুরও দর্শন করতে পারবো। তো বাবার বাড়িতে পাশেই এক বাড়িতে রথ ঠাকুর রেখেছে, মানে মাসির বাড়ি ওখানটায়, বলরাম সুভদ্রা, ওখানটায় মাসি বাড়িতে ওরা ছিল। তো ওখানটায় গিয়ে কিন্তু যে ওদের দর্শন করে নিলাম আমি। আর ভাগ্যে না থাকলে কিন্তু কোনো কিছুই হয় না। আর এদিকে আমার দুটো কাজ একবারে হয়ে গেল, রথ দেখা, কলা বেচা, মানে বাবার বাড়িতেও আসা হয়ে গেলো, আমার মাকেও দেখা হয়ে গেল, আর এদিকে জগন্নাথকেও কিন্তু দর্শন করা হয়ে গেল। তো এই বাড়ি থেকে আজকে হচ্ছে বিদায় নেবে। তো এখানটায় 7 দিন ছিল, তো 7 দিন হয়ে গেছে। তো আজকে মাসি বাড়ি থেকে চলে যাবে। আর 7 দিন ধরে নাম সংকীর্তন কিন্তু এই বাড়িতে ভোগ লাগানো এগুলো ছিল। তো আমার বাবার বাড়ির একদম পাশেই কিন্তু। আর এসে দেখি সবাই বৌদি ওরা এখানটায়। আর বাড়িতে গিয়ে মানে কোনো রকম জামা কাপড়টা ছেড়ে তারপরে চলে এসেছি। আর এসে এখানে যে প্রসাদ দিয়ে দিচ্ছিল, তো এই যে প্রসাদ নিয়েছি। আর প্রসাদ এত গরম হাতে রাখা যাচ্ছিল না। এইদিকে দুপুরবেলা ভীষণ রোদ্র উঠেছে। আর এই যে দেখো এখানটায় রথটাকে এখানে রেখেছে, আর ঠাকুরগুলো তো সব বাড়ির ভেতরে রাখা আছে। তো আজকে হচ্ছে তো উল্টো রথ, তো আজকে তো চলে যাবে। তো রথের টান হবে বিকেলবেলা। আর এদিকে দুপুরবেলা ভোগ দিয়েছিল, তো ওখানটায় ভোগের প্রসাদ কিন্তু আমরা যে খেতে গেলাম, এসেই কিন্তু চলে গেছি ওখানটায় প্রসাদ নেওয়ার জন্য। আর প্রসাদ দেখবে ভাগ্যে না থাকলে কিন্তু সেটা মেলে না, খুবই কিন্তু ভালো লাগছিল। তো প্রসাদ খেয়ে আমার, তো এদিকে প্রসাদ নিয়ে এখন যে বাড়ি যাচ্ছি, পরে যখন রথের টান হবে তখন আবার কিন্তু আসবো। আর এখন এই যে বিকেল হয়ে গেছে, সমস্ত লোকজন কিন্তু জড়ো হয়ে গেছে। আর এই যে রথের টান শুরু হবে এখনই, সবাই চলে এসেছে। আর এদিকে আকাশটাও এত সুন্দর লাগছিল, আর মাঝে মাঝে ঝিরি ঝিরি একটু বৃষ্টিও পড়ছিল। তো এই যে উল্টো রথের দিন নাকি বৃষ্টি একটু হলেও কিন্তু হয়। আর প্রচণ্ড গরম দিয়েছে। আর এদিকে রথ কিন্তু বেরিয়ে গেছে, রথ ঠাকুর তো আমাদের বাড়ির সামনে দিয়েই কিন্তু একটু যাচ্ছিল। আর প্রথম রথের দিন তো বাড়িতে ছিলাম, শ্বশুর বাড়িতে, তো সেখান থেকে রথে যাওয়া হয়নি। তো ভাবতেও পারিনি যে উল্টো রথে আমি হঠাৎ করে বাবার বাড়িতে চলে আসবো। এটা হয়তো আমার ভাগ্যে ছিল। খুব ভালো লাগলো কিন্তু। এদিকে রথের দড়িটা মেয়েও টেনেছিল, আমিও কিন্তু টেনেছিলাম। তো এই যে চলে যাচ্ছে রথ ঠাকুর কিন্তু এখন। এই যে এটা হচ্ছে উল্টো রথ এখন। আর প্রথম রথে তো আমি কোথাও যাইনি, তো তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি। তো এই যে দেখো, আর এটা হচ্ছে বাড়িতে পরের দিন সকালবেলা। তো এই যে দেখো আমাদের বাড়িতে যে ঘোষ দাদাটা এসে গেছে, যে গরু দোয়াচ্ছে। কিন্তু আমার বাবার বাড়িতে যেরকম দুধ আছে গরু দোয়ায়, শ্বশুর বাড়িতেও দুধ আছে গরু দোয়ানো, এগুলো কিন্তু এই গ্রামের বাড়ি একই কিন্তু। কাজকর্ম তো কোনো একটু হালকা মানে তফাৎ আছে, কিন্তু সমস্ত কিন্তু একই। তো এটা কিন্তু পরের দিন সকালবেলা। শুভ সকাল বন্ধুরা। তো দেখো আমি কোথায় এসেছি, নতুন একটা জায়গা তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমি এসেছি হচ্ছে বাবার বাড়িতে এসেছি। তো হঠাৎ করে এসেছি, তো তোমাদের দাদা ভাই চলে গেছে শনিবার সকালে ভোরে ট্রেনে চলে গেছে। আর আমি তারপরে কিন্তু বাবার বাড়িতে এসেছি, কারণ মার শরীর ভালো না। তো মা পায়ে ব্যথা পেয়েছে, পায়ের হাড় ভেঙেছে। তো এই যে কয়েকদিন পর করেই মানে একটা না একটা বিপদ আপদ মার উপর দিয়ে যেতেই থাকে কিন্তু। তো তোমাদের সাথে আর মানে বাড়ি থেকে আসার সময় আর কোনো কিছু শেয়ার করিনি, বলিও নিতে এসে আমি সকালবেলায় দেখো মাঠে চলে এসেছি। আর এই যে দেখো বাবার বাড়িতে আসলে মানে মাঠের গন্ধটাই মানে আলাদা, যেন অন্যরকম একটা মানে স্মৃতি।
এগুলো তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে দিই, কত ভালো লাগছে। এসেই দেখো সকাল সকাল তোমাদের আমি এই যে দেখো কি শেয়ার করছি, কুমড়ো ক্ষেত কিন্তু শেয়ার করছি। এগুলো হচ্ছে চাল কুমড়ো, দেখো কত সুন্দর লাগছে না? আর অনেক কিন্তু ধরে আছে, প্রচণ্ড ধরে আছে জানো। এই দেখো কত চাল কুমড়ো ধরে আছে, দেখতে পাচ্ছ তোমরা? অনেক ধরেছে, অনেক প্রচুর ধরে আছে কিন্তু। এই যে দেখো কত বড় বড় এক একটা চাল কুমড়ো, দেখো আর কি টাটকা বলো, দেখে ভীষণ ভালো লাগছে কিন্তু। তো এর আগে তো যখন এসেছিলাম কোয়াশ ছিল, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম, আর এখন শেয়ার করছি দেখো চাল কুমড়ো শেয়ার করছি। তো এখন চাল কুমড়ো লাগিয়েছে আর অনেক ধরে আছে, ভীষণ ভালো লাগছে। দেখো একদম জাংলা ভর্তি চাল কুমড়ো ধরে আছে কিন্তু। আর এদিকে দেখো এই যে বাবা সকালবেলা কতগুলো ছোট মাছ নিয়ে এসেছিল, সেগুলোই আমি কাটতে বসে গেছি, কারণ মায়ের শরীর ভালো না, বৌদি কদিকটা সামলাবে, এর জন্য ভাবলাম তাহলে আমি বসে বসে মাছগুলো কেটে দিই। তো বৌদি রান্নাটা করবে এদিকে, আর আমি বাড়িতে আসলে হাতে হাতে বৌদির সঙ্গে কিন্তু এই টুকিটাকি কাজগুলো করি, গল্প গল্প হয়ে যায় আর এদিকে কাজগুলো হয়ে যায়, বেশ কিন্তু ভালোই লাগে। ভালো লাগে না এসে একদম বসে থাকতে, কিন্তু যেহেতু বাড়িতে সবসময় টুকিটাকি কাজগুলো করা হয়, এর জন্য হঠাৎ করে বসে থাকতেও ভালো লাগে না। আর এদিকে কিছু জামা কাপড় ছিল মা আর বাবার, সেগুলো আমি কিন্তু কেচে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু এই যে দেখো এখন নতুন করা হয়েছে, এখানটায় কলটা এখানে নতুন বসিয়েছে, তো এখনও কমপ্লিট হয়নি। একটা রুমের দিকে মানে একটা এসে কমপ্লিট হয়েছে, আর ওগুলো বাকিগুলো কমপ্লিট হয়নি। তো আমি এখন এই যে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। আর আমি এসেছি দুদিনের জন্য চলে যাব, মেয়ে তো একদমই আসতে চাইছিল না, তো ওর স্কুল আছে মানে পড়া আছে, পড়া নষ্ট হয়, কিন্তু না এসে ওইদিকে পারছিলাম না, মার শরীরটা খুবই খারাপ ছিল। আর তোমাদের দাদা ভাইও কিন্তু চলে গেছে, তো তোমার দাদাভাই যেদিন চলে গেছে সেদিনই আমি এসেছি, থাকবো না, দুদিন থেকেই কিন্তু চলে যাব। আর এখানে আসলে আমার ভিডিওর ভীষণ মানে সমস্যা হয়ে যায়, নেটের প্রবলেম থাকে, তো ভিডিও মানে আপলোড করতে প্রচণ্ড কিন্তু সমস্যা হয়। এখানে থাকলে পরে আমার ভিডিও একদম ঠিকঠাক কিন্তু হয় না, আর বাড়ি থেকে বেরিয়ে গেলে দেখবে ভিডিওগুলো ঠিকঠাকভাবে কিন্তু হয় না, কোনো উল্টোপাল্টা কিন্তু হয়ে যায়। তো ওইদিকে যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেলেই কিন্তু আমার কাজকর্ম হয়ে যাবে। তারপর এখানটায় যে বৌদি রান্না করছিল, তো আমি হাতে হাতে একটু করে দিচ্ছিলাম। তো এদিকে যে ভাতটা হয়ে গেছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। তো আমি এদিকে যে আতপ চাল কিছু ভিজিয়েছিল বড়া করার জন্য, তো সেগুলোই আমি এই যে বেটে দিচ্ছিলাম বৌদিকে, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এদিকে সবাই খাওয়ার জন্য তারা দিচ্ছিল। তো এই যে হাতে হাতে করলে এভাবে কাজ কিন্তু বেশ ভালো লাগে, আর তাড়াতাড়ি হয়ে যায়, গল্প হয়ে যায়, আর এদিকে কিন্তু কাজও কিন্তু হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।